নজর থাকবে হুমায়ুন কবিরের দিকে। কারণ কি, তার সেই হুমকি, সেটা ভাঙা হুমকি। আজ এবং কাল হুমায়ুন কবিরকে তলব করা হয়েছে, আজ শক্তিপুর থানায় এবং কাল রেজিনগর থানায় হাজিরা নির্দেশ দেওয়া হয়েছে। মুখ্যমন্ত্রী করা বার্তার পরই পুলিশের অ্যাকশন আমরা দেখতে পাচ্ছি। তবে হুমায়ুন কবির তিনি এখনো অনড় মনোভাব, তিনি বলছেন তিনি যাবেন না। ঠিক কি বলেছেন হুমায়ুন কবির আজকে, শোনাই। বিধায়ক হুমায়ুন কবির তিনি বেলডাঙ্গাতে রয়েছেন, তিনি শক্তিপুর থানাতে যাননি এবং তিনি জানাচ্ছেন তিনি যাবেন না। আমি শক্তিপুর থানায় যাব না, ওটা দুদিন আগেই বলে দিয়েছি। ওসির যে ঔদ্ধত্য আচরণ, সে প্রত্যেকটা জায়গায় বলছে সে নাকি হুমায়ুন কবিরের বাপ হয়েছে। সে আমার বাবা তো 2007 সালের 7ই ডিসেম্বর মারা গেছে। এখন নতুন করে একটা বাপ পেয়েছি, কদিন পরেই এসপিকে জানিয়ে বাপের সাথে দেখা করতে যাব। আমি যদি সাঁটা ভাঙা মার দিব বলেছি, সেটার জন্য যখন আমার বিরুদ্ধে আইনি ব্যবস্থা হচ্ছে, তাহলে সে একজন হিন্দু, সে গোটা মুসলমান জাতিকে তুলে বাপ তুলে তার 14 গোষ্ঠী তুলে গাল দিচ্ছে, তাহলে সেটার ক্ষেত্রে কি কমনিয়াল হয় না? আজকে যে আপনি যাননি সেটা আপনি থানাকে জানিয়েছেন? না, প্রয়োজন মনে করিনি। আগামীকাল রেজিনগর থানাতে যাব বলেছি তো, আগে থেকেই বলেছি। 11:30টায় আছে, আজকে ছিল 11টায়। আজকে যাইনি, আগে থেকেই বলেছিলাম যাব না। আগামীকাল রেজিনগরে যাব। কথা বলে নেব। পিয়ালি এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের প্রতিনিধি সরাসরি। পিয়ালি, তুমি যে প্রশ্নগুলো করছিলে তার পরিপ্রেক্ষিতে হুমায়ুন কবির কি জবাব দিয়েছেন আমরা সেটা দেখালাম। হুমায়ুন কবির তার যে স্পষ্ট বক্তব্য, তিনি প্রথমত তো কাউকে ভয় পান না, বহুদিন ধরে বলছেন, এবং যা হবে তিনি দেখে নেবেন, সেই অনুযায়ী তিনি লড়বেন। আজ গেলেন না, আগামীকাল তিনি যাবেন। তার বডি ল্যাঙ্গুয়েজ, তার কথাবার্তা, চলন বলন দেখে কি মনে হলো বলো তো? দেখো, হুমায়ুন কবির একটা জিনিস স্পষ্ট যে তিনি খুব বেপরোয়া, এবং তিনি শক্তিপুর থানাতে তাকে তলব করা হয়েছিল, এবং তিনি মুর্শিদাবাদেই রয়েছেন, এবং তিনি নর্মালি আমরা এর আগেও দেখেছি যাদেরকে তলব করা হয় তারা সাধারণত কেন আসতে পারছেন না তার জন্য একটা কারণ দেখিয়ে থানাকে ইনফর্ম করে, সময় চায়। কিন্তু হুমায়ুন কবির তিনি সে সমস্ত কিছু তোয়াক্কা করেন না, এবং তিনি আমাদের ক্যামেরার সামনেও বললেন যে তিনি প্রয়োজন মনে করেননি জানানোর। এবং তোমাকে জানিয়ে রাখি যে শক্তিপুর থানায় যে মামলাটা হয়েছে সেটা কিন্তু রেজিনগরের ঘটনাটা একটা আলাদা। সেখানে তাকে এই ধরনের বিজেপিকে হুমকি দিতে, সাটা ভাঙা মারের কথা তিনি বলছেন। এই যে শক্তিপুর থানার যে মামলা, সেটা কিন্তু একেবারে আমরা যেটা ক্যামেরাতে দেখলাম যে ওসির বিরুদ্ধে তিনি ক্ষোভ উগড়ে দিচ্ছেন, ওসি গালিগালাজ করছে বা হুমকি দিচ্ছেন এরকম অভিযোগ করছেন। আদতে হুমায়ুন কবির 7ই মে নারকেলবাড়ি এলাকায় একটা সভা ছিল, সেই সভার একটা ভিডিও সেটা কিন্তু ভাইরাল হয়। সেই সভাতে ওসিকে একেবারে অশ্রাব্য ভাষায় তিনি গালিগালাজ করছেন। এই যে শক্তিপুর থানা, সেই শক্তিপুর থানার যিনি ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ, তার নাম নিয়ে তাকে গালিগালাজ করছেন। এমনকি তাকে সেই ভিডিওতে বলতে শোনা যাচ্ছে যে তিনি লোক নিয়ে এসে এই থানা ঘিরে ফেলবেন, তারপর কলার ধরে তিনি ওসিকে থানা থেকে বার করবেন। অর্থাৎ তুমি বুঝতেই পারছো যে একজন বিধায়ক, তিনি একজন রেসপন্সিবল নাগরিক হওয়ার কথা, এখানে তিনি উর্দিধারী একজন পুলিশ অফিসারকে কলার ধরে থানা থেকে বের করে। এর আগে আমরা দেখেছি অনুব্রত মণ্ডল ঠিক কিভাবে ফোনে একজন আইসিকে গালিগালাজ করেছেন। তার এই যে ভাইরাল ভিডিও, সেখানেও অশ্রাব্য ভাষায় গালিগালাজ করতে শোনা যাচ্ছে। সেই মনোভাব বারবার করে দেখা যাচ্ছে। পিয়ালি, অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে সরাসরি থাকার জন্য। আর এই জায়গা থেকে হয়তো বিধানসভায় দাঁড়িয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী উল্লেখ করেছিলেন যে আগের দুর্বল মুখ্যমন্ত্রী ছিলেন, এখন সেটা ভাবলে চলবে না। এই কথাটা মনে পড়ে গেল, কারণ হুমায়ুন কবির তিনি যথেষ্ট বেপরোয়া এখনো পর্যন্ত। কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার তিনি হুমায়ুন প্রসঙ্গে কি বলেছেন শোনাই। যেখানে যাওয়ার যা, হুমায়ুন কবির সাহেবকে আমি স্পষ্ট আগেও বলেছিলাম, আবার বলছি, ওই সংখ্যার ভয় দেখাবেন না। কিছু অশিক্ষিত লোককে রাস্তায় নামিয়ে দেবেন, পাংচার ছাপকে, আর তাদেরকে দিয়ে বাড়িঘর ভাঙাবেন, বাস জ্বালাবেন, ট্রেন জ্বালাবেন। ওই যুগ চলে গেছে। এটা মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার নয়, শুভেন্দু অধিকারীর নেতৃত্বে ভারতীয় জনতা পার্টির সরকার চলছে, মোদিজির সরকার চলছে। এখানে কিন্তু রাস্তায় নেমে ভাঙচুর করলে তোমার বাড়ি বিক্রি করে টাকার ব্যবস্থা করা হবে, প্রয়োজনে হুমায়ুন কবিরের বাড়ি নিলাম করা হবে। সুকান্ত মজুমদারের বক্তব্য শুনলেন। আমি নীলাদ্রি বাবু আপনার কাছে জানতে চাইবো, এই ধরনের বেপরোয়া মনোভাব শুধুমাত্র হুমায়ুন কবির নয়, একাধিক উদাহরণ রয়েছে, ভুরি ভুরি উদাহরণ রয়েছে। সে কারণেই বোধহয় সেই গুন্ডা দমন বিল প্রসঙ্গটা চলে আসছে, তাই নয় কি?
না না, সেটা তো ঠিক আছে, কিন্তু এর পাশাপাশি বলতে হবে ইনি কিন্তু হ্যাবিচুয়াল অফেন্ডার। এর আগে তিনি হিন্দুদের ভাগীরথীর জলে কেটে ভাসিয়ে দেওয়ার হুঁশকানি দিয়েছিলেন, মমতা বন্দ্যোপাধ্যায় কোনো ব্যবস্থা নেননি মুখ্যমন্ত্রী হিসেবে। এখন শুভেন্দু অধিকারী দাবি করছেন এখন এতদিনে একজন শক্ত হাতে সামলানোর মুখ্যমন্ত্রী পশ্চিমবঙ্গ পেয়েছে। সেটা যদি হয়ে থাকে তাহলে সময় এসেছে হুমায়ুন কবিরের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার। তিনি যে ধরনের উস্কানিমূলক কাজকর্ম করেছেন, যে উস্কানি দিয়েছেন, এর জন্য সরকার কি ব্যবস্থা নিচ্ছে বাংলার মানুষ সত্যি দেখার অপেক্ষায় থাকবে। এবং কোন মানুষ যদি মনে করেন তিনি আইনের ঊর্ধ্বে, তিনি পুলিশ অফিসারকে শাসানে নিয়ে ছাড় পেয়ে যাবেন রাজনৈতিক নেতা বলে, তাহলে তার ভুলটা ভাঙানোর দায়িত্ব কিন্তু প্রশাসনের। নাহলে মমতার সাথে প্রশাসনের মানে সাথে এই উস্কানিমূলক প্রশাসনের রাজনীতির দিন যে শেষ তা ঠাড়ে ঠোরে বুঝিয়ে দিচ্ছে বর্তমান সরকার। হুমায়ুন কবিরের বিরুদ্ধে কি ব্যবস্থা নেওয়া হয় সেদিকে অবশ্যই আমাদের নজর থাকবে। নীলাদ্রি বাবু, ধন্যবাদ আমাদের সঙ্গে সরাসরি থাকার জন্য। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।